চিলমারির রানীবন্দরের এই ইউনিয়নের মানুষরা শত শত হাজার হাজার মানুষ আজকে যে মানববন্ধনে দাঁড়িয়েছে, সেই মানববন্ধনে আমরা দেখেছি সকাল 10টায় তাদের মানববন্ধন তারা শুরু করেছে। এখন অবধি তারা সেই মানববন্ধনটি করছে। এই মানববন্ধনে যে সকল মানুষ দাঁড়িয়েছে তারা কিন্তু বলছে যে আসলে এই নদী ভাঙনে বিপর্যস্ত হয়ে গেছে এখানকার মানুষ। ফসলি জমি, তাদের বাড়িঘর, তাদের স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। তবে আসলে এই যে ব্রহ্মপুত্র নদের যে বাঁধ ঘেঁষে তারা কিছু মহল আছে, শক্তিশালী মহল, তারা দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল অবৈধভাবে। সেই অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে এই জায়গাগুলো অনেকটা হুমকির সম্মুখীন হয়েছে। অর্থাৎ ধীরে ধীরে বাড়ি যাচ্ছে, ঘর যাচ্ছে, দোয়ার যাচ্ছে, মানুষের সর্বস্ত নিঃস্ব হয়ে যাচ্ছে। তবুও আসলে এই স্বার্থন্বেষী যে মহল তারা তাদের পেশশক্তি ব্যবহার করে এই যে আসলে বালু উত্তোলন করেই আসছিল। বিধায় আজকে এই যে যারা ভুক্তভোগী মানুষ হচ্ছে তারা দীর্ঘ 10টা থেকে সেই মানববন্ধনে দাঁড়িয়েছে এবং মানববন্ধনে তাদের দুঃখের কথা, তাদের কষ্টের কথা, তাদের বেদনার কথাগুলি এখানে কিন্তু উল্লেখ করার চেষ্টা করছে। অনেকে বলেছেন এই নদী ভাঙনে কারো 5 বার, 7 বার, 10 বার পর্যন্ত নদী ভাঙনে ঘর বাড়ি তারা হারিয়েছেন, তাদের ফসলি জমি তারা হারিয়েছে, তাদের সমস্ত নিঃস্ব হয়ে তারা কিন্তু পথে পথে আছেন। এবং এই যে সকল মানুষ বারবার সেই কথাগুলি বলার চেষ্টা করছেন, কিন্তু আসলে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিকভাবে বা বিভিন্ন দপ্তরে অভিযোগ করে আসছে এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে। তবে যেহেতু আসলে এটা প্রভাবশালী মহল এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত, সেহেতু আসলে তাদের এই কথাগুলো, তাদের এই বাণীগুলো অনেকের কাছে পৌঁছায়নি। তারা আসলে এখন যেটা বলতে চাচ্ছে সেটি হচ্ছে তারা আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে সেই কথাগুলি দ্ব্যর্থখণ্ডে বলার চেষ্টা করছে, যেন এই মানববন্ধনের পরই এই অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়। আর সেটি যদি না হয় তাহলে এর পরবর্তীতে তারা একেবারে বড় ধরনের আন্দোলন গড়ে তুলবে। এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন খুব তাড়াতাড়ি যেন প্রশাসনের পক্ষ থেকে সেই পদক্ষেপটি নেওয়া হয় যাতে করে এই বালু উত্তোলন বন্ধ হয়। এবং শুধু বালু উত্তোলন নয়, যেহেতু এখন ভাঙন চলছে প্রচুর, সেহেতু আসলে ভাঙনের যে ব্যবস্থা সেটির জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে ভাঙন রোধের যে স্থায়ী ব্যবস্থা সেই দাবিগুলো কিন্তু তারা করেছেন। সব মিলিয়ে বলা চলে এই যে হাজার হাজার শত শত মানুষ তাদের বাড়িঘর, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হওয়ার পরে এই মানববন্ধনে দাঁড়িয়েছে এবং তারা আশা করে এই মানববন্ধনের পর যেন তারা কর্তৃপক্ষ আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এই ছিল কুড়িগ্রামের রানীগঞ্জ ইউনিয়নের যে আসলে ভাঙল কবলিত এলাকার মানুষ যে মানববন্ধন দাঁড়িয়েছে তার সর্বশেষ।